সচিব মহোদয়ের কাছে দাবি রাখতে চাই, এনটিআরসি এ শিক্ষক নিবন্ধন ভাইভাই শুধু জুলুম করে নাই, প্রশাসনমূলক ভাইবার ফল প্রদান করেছেন। পরে চেয়ারম্যান স্যার 15 দিনের ক্রান্তিকালীন ছুটিতে চলে গেছেন। তিনি একজন মেরুদণ্ডহীন ভীরু কাপুরুষ দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান। ওনার যদি সৎ সাহস থাকতো তবে ঈদের ঠিক 2-3 দিন আগে মাস নেওয়ার পর 2-3 দিনের মাথায় একটা বৈষম্যমূলক প্রহসনমূলক ভাইবার ফল প্রকাশ করে 15 দিনের ক্রান্তিকালীন ছুটিতে চলে যেতেন না। আমরা জানাতে চাই যে এই ভাইবার মার্ক লিখিত পরীক্ষায় যুক্ত হয় না, সেই ভাইভাই আমাদের 21,000 প্লাস প্রার্থীকে কেন ফেল করানো হলো। আমরা আরো জানতে চাই, যদি লিখিত ভাইভাই মার্ক লিখিত মার্কে যুক্ত না হওয়া অবৈধ না হয়, তাহলে এই ভাইবার পরিপ্রেক্ষিতে আমাদের 21,000 প্লাস প্রার্থীকে ফেল করানো অবৈধ হবে না কেন। আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারের কাছে জানতে চেয়েছিলাম, স্যার আপনাদের শূন্যপদ রয়েছে 1,10,000, সেখানে আমরা ভাইবা দিয়েছি মাত্র 83,000, সেখানে কেন আপনারা 60,000 পাস করলেন, যেখানে ভাইভাই মার্ক আমাদের ই সনদে যুক্ত হয় না। উনি বললেন এটা মিথ্যে কথা, এটা সাংবাদিকেরা বিভিন্ন মহল থেকে মিথ্যে প্রচার করেছে। অথচ তিনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ওনারা নিজেরাই প্রকাশ করলেন শূন্যপদের সংখ্যা 1,822টি। তাহলে আমাদের প্রশ্ন, এনটিআরসি কেন এই এতগুলো শূন্য পদের বিপরীতে মাত্র 60,000 পাস করালেন, যেটা এর আগে এনটিআরসি কখনো করে নাই। তাহলে আমরা কি ধরে নেব বিভিন্ন মহল বিভিন্ন সংবাদ মিডিয়া প্রকাশ করে এনটিআরসিতে 60,000 জাল সনদদারি চাকরি করে? আপনারা কি সেই জাল সনদকে প্রমোট করার জন্য আবার জাল সনদের রমনামা ব্যবসা চালিয়ে রাখার জন্য এতগুলো শূন্য পদের বিপরীতে মাত্র 60,000 পাস করিয়েছেন? আপনারা উদ্দেশ্যপূর্ণভাবে আমাদের রাস্তায় নামিয়েছেন যাতে আমরা বলতে বাধ্য হই, আওয়ামী লীগ সরকারের আমলে এনটিআরসি যে ফল প্রকাশ করেছে ভাইবার, সেখানে শতকরা হার ছিল 95, 96, 97%। অথচ আপনারা এই ইউনূস স্যারের সরকারে এসে মাত্র 72% পাস করিয়ে আমাদেরকে বলাতে চাচ্ছেন আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। আপনারা আপনার উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদেরকে রাস্তায় নামিয়েছেন যাতে আমরা আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশকে পুনরায় অস্থিতিশীল পরিবেশে নিয়ে যাই। পুলিশ প্রশাসনকে আমাদের বিরুদ্ধে লাগিয়ে আপনারা প্রমাণ করতে চাচ্ছেন পুলিশ আবার স্বৈরশাসনকে ফিরে এসেছে। আমরা এই অন্যায় মানব না, আমরা সনদ চাই, নয়তো আমাদের জীবন দিতে চাই। আমাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছি, কিন্তু আমাদের কর্তৃপক্ষ এখনো আমাদের পক্ষে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এই পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ আমরা পালন করে যাচ্ছি, কিন্তু তারা আমাদেরকে দৃষ্টি দেননি, তারা আমাদের কথা কর্ণপাত করেনি। তাই আমরা আর রাস্তায় দাঁড়িয়ে থাকতে চাই না, আমাদেরকে তারা অস্থিতিশীল করেছে। আমরা শান্তিপূর্ণভাবে চেয়েছিলাম দাবি আদায় করতে, কিন্তু তারা আমাদের কথা কর্ণপাত করেনি। আমরা এখন আমরা আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা এভাবে রাস্তায় কতদিন দাঁড়িয়ে থাকবো? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। এখন আমরা চাই, আজকে আমরা রাস্তায় বসে পড়েছি, যতক্ষণ পর্যন্ত সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে কোনো আশ্বাস না দিবেন আমরা রাস্তা ছাড়বো না। 1 মিনিটের ভাইবা প্রশ্ন হাসিনার দোসররা ভাইবা নিয়েছে। আমাদের ভাইবা যেগুলো প্রশ্ন আমরা সকলেই পাচ্ছি, কিন্তু এই বিগত কয়েক তারিখে আমাদের এনটিআরসির সনদ দিয়ে দিয়েছে। সেই সনদে অনেকে 40 পাইছে, কিন্তু আমরা রিটেনে পিলিতে অনেক ভালো করেছি। রিটেনে আমি 100-এর মধ্যে 90 পাওয়ার কথা, কিন্তু আমার ভাইবা 5টা প্রশ্ন করছে। সেই জুলাই অভ্যুত্থান নিয়ে প্রশ্ন করছে, আমাকে সেই ভাইবা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। এরকম আমাদের 23,000 ভাইবা প্রার্থীর সাথে বৈষম্য করা হয়েছে। এনটিআরসি চেয়ারম্যানের দ্রুত পদত্যাগ চাই এবং আমাদের 23,000 প্রার্থীকে দ্রুতভাবে অবলম্বে আমাদের সনদ দাবি করছি। এই বৈষম্য এই